আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকাল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন খুলনা থেকে এবং নীলফামারী থেকে। আমরা শুরুতে যাব খুলনায়। আমিরুল, ২১ দিনে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেমন দেখছেন প্রস্তুতি? ২১ শহীদের যে ভাষা শহীদদের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের জন্য খুলনার যে শহীদ মিনার রয়েছে সেই শহীদ মিনার কিন্তু প্রস্তুত করা হয়েছে। এখন শুধুমাত্র যে রং তুলির আঁচল লাগিয়ে পূর্ণরূপ দেওয়া হচ্ছে শহীদ মিনারের। আর এই শহীদ মিনারটা বিশেষ করে যে আপনি জানেন যে খুলনার যে কেন্দ্রীয় শহীদ মিনার, এটা শহীদ হাদিস পার্কে অভ্যন্তরে অবস্থিত। তবে এখানটায় কিন্তু জনসাধারণ যে প্রবেশ, সে প্রবেশ শিথিল করা হয়েছে শুধুমাত্র শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের প্রস্তুতির জন্য এবং যথাসময় সর্বসাধারণ খুলনাবাসীর জন্য যে শহীদ মিনারে যে প্রবেশদ্বার তিনটি রয়েছে, তিনটি খুলে দেওয়া হবে শুধুমাত্র শ্রদ্ধাঞ্জলি নিবেদনের জন্য। এবং এখানটায় নিরাপত্তার যে বলয়টি, সেই নিরাপত্তা বলয়টি প্রশাসনের পক্ষ থেকে তৈরি করা হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে খুলনা সিটি কর্পোরেশন, জেলা প্রশাসকের পক্ষ থেকে এই যে শহীদ মিনারের প্রস্তুত করা হয়েছে। এবং এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। এখানে শুধুমাত্র যে খুলনার যে কেন্দ্রীয় শহীদ মিনারের পাশাপাশি যে খুলনার যে বিভিন্ন অন্য স্থানগুলি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, বিভিন্ন স্থানে সেই শহীদ মিনারগুলি কিন্তু প্রস্তুত করা হচ্ছে ভাষা শহীদদের যে বিনম্র সে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের জন্য। এবং খুলনায় শুধুমাত্র যে যেমন এই স্থানটিতে প্রভাত ফেরি যেমন অনুষ্ঠিত হবে, অনুরূপ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবে, অনুরূপভাবে প্রথম প্রহরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন হবে। যার কারণে যে প্রশাসনের পক্ষ থেকে যত প্রকার আনুষ্ঠানিকতা রয়েছে সবগুলি তারা গ্রহণ করেছে। এখন শুধুমাত্র অপেক্ষায় আছেন যে প্রথম প্রহর এবং প্রভাত ফেরি শ্রদ্ধাঞ্জলি নিবেদনের জন্য এখন খুলনার যে শহীদ মিনার, সেই শহীদ মিনার প্রস্তুত রাখা হয়েছে। এটাই ছিল সর্বশেষ অবস্থা। আমিরুল, আপনাকে ধন্যবাদ। নীলফামারী থেকে আমাদের সঙ্গে আরো একজন সহকর্মী যুক্ত রয়েছেন, সহকর্মী ওয়ালি মাহমুদ সুমন। সুমন, ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে নীলফামারী প্রস্তুতি কেমন দেখছেন? শ্রাবন্তী, শুরুতে আপনাকে একটু জানিয়ে রাখি যে আগামীকাল অমর ২১শে ফেব্রুয়ারি ১৯৫২ সালের ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতি স্মরণে আসলে এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। ভাষার প্রতিষ্ঠার যে অধিকার, এই অধিকার আসলে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে নীলফামারীতে নানা আয়োজন করা হয়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনারে, যেখানে আসলে আগামীকালকের প্রস্তুতি মোটামুটি শেষের দিকে। আপনাকে যদি একটু দেখাই, এরই মধ্যে শহীদ মিনারের ধোয়া মোছা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ প্রায় শেষ। এখন শুরু হয়েছে রং তুলির কাজ, সাজানো হবে পুরো প্রাঙ্গণ। আলোকসজ্জা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এরপরেই ঠিক রাত ১২টা ১ মিনিটে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শুরু হবে এই দিবসের কর্মসূচি। আগামীকাল দিনের কর্মসূচি নিয়ে যদি আপনাকে একটু বলি, নীলফামারীতে নানা কর্মসূচি রাখা হয়েছে। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহরের মূল ফটকে পোস্টার, বিভিন্ন বই, আলোকচিত্র প্রদর্শনী এবং জেলা উপজেলাতে যে সরকারি গ্রন্থাগারগুলো রয়েছে সেগুলোতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, হাতের লেখা প্রতিযোগিতা এবং রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এরপরেই আসলে আলোচনা শেষে শহীদদের যে পরিবার রয়েছে সেই পরিবারদেরকে কিন্তু সংবর্ধনা দেওয়া হবে। এর মধ্যে যদি আমি আপনাকে আরেকটু জানিয়ে রাখি, আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে পুরোপুরি তারা প্রস্তুত রয়েছে যে কোনো পরিস্থিতি মোকাবেলায়। এবং আগামীকালকে যে দিনের কর্মসূচিগুলো রয়েছে সেই কর্মসূচিগুলো সুন্দরভাবে পরিচালনার জন্য যতটুকু প্রস্তুতি দরকার আইনশৃঙ্খলা বাহিনী ততটুকু প্রস্তুতি নিয়েছে। সব মিলিয়ে আসলে বলা যায় নীলফামারী এখন শুধু ২১ এর এই প্রস্তুতি শেষে এই উদযাপনের অপেক্ষায় রয়েছে। সুমন, আপনাকে ধন্যবাদ।